প্রথমে দেখুন, যেই ব্যক্তির নামে ফর্ম, সেই ব্যক্তির প্রথমে কি আছে, এই যে জন্ম তারিখের জায়গায় জন্ম তারিখ সোজা এই পাশে দেওয়া হবে। কিভাবে? ধরুন 5 তারিখে তার জন্ম, তাহলে 0-5 মাস দেবেন, 10 ইয়ার দেবেন 1986। এই ব্যক্তির যেই জন্ম তারিখ, সেই জন্ম তারিখ এখানে দেওয়া হবে। কি দেখে? 2025 সালের লিস্টে যেই তারিখ দেওয়া আছে সেই হিসাবে এটা দেওয়া হবে। এইবারে কি আছে, আধার নাম্বার ঐচ্ছিক, তার মানে এটা দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তবু যেহেতু আধার নম্বর আছে তাহলে দিয়ে দেওয়া হলো। ধরুন এটা দেওয়া আছে 8838940041। মোবাইল নম্বর 8371। এইবারে আছে, খুব যত্ন সহকারে দেখে ভুলভাল যাতে না হয়। এইবারে আছে কি আছে, পিতা অথবা অভিভাবকের নাম। এইবারে পিতার নাম যা 2025 লিস্টে আছে সেই অনুপাতে পিতার নাম যা থাকবে সেইটা দেওয়া হবে। ধরুন এখানে আছে সুধীর, সুধীর না, সুবীর, সুবীর দাস। দেখা গেল সেই লোক, এইখানে সুবীর দাস দেওয়া আছে, সে কিন্তু লেখে সুবীর কুমার দাস। তাহলে 25 লিস্টে যা থাকবে সেই হিসাবে এটা পূরণ হবে, সুবীর দাস। এবারে কি আছে, পিতা, তার এপিক কার্ড নম্বর, যদি এপিক কার্ড নম্বর থাকে, এপিক কার্ড নম্বর তো অবশ্যই আছে, সেই হিসাবে দেওয়া হবে এখানে এপিক কার্ড নম্বর। জে ফোরন। এবারে কি আছে, মায়ের নাম, মায়ের নাম, যার মায়ের নাম যেটাই সেটা এখানে দেবেন। আমি আর এটা লিখছি না। এইবারে বলছে কি আছে, মায়ের এপিক কার্ড নম্বর। যদি মা এখানে মানে বেঁচে থাকে তাহলে তার এপিক কার্ড নম্বর হবে, না হলে এটা এপিক কার্ড নম্বর হবে না। এটা ছেড়ে দিলাম, যেহেতু বেঁচে নেই তার জন্য এটা ছেড়ে দিলাম। কিন্তু মায়ের নাম হবে, বেঁচে না থাকলেও নাম হবে। ধরুন এখানে মায়ের নাম যা হবে তাই দিতে হবে। ও, দাস। এবারে কি আছে, স্বামী, স্ত্রীর, তাহলে যার নামে এটা হচ্ছে তার স্ত্রীর নাম এখানে দেওয়া হবে। স্ত্রীর নামটা যা আছে তাই দিয়ে দিতে হবে। ধরুন স্ত্রীর নাম
দাস। এইবার তার এপিক নম্বর যে 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 যা নম্বর হয় সেটা বসানো হবে। এইবারে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ঘরটাতে যেই সবগুলো পূরণ হবে তার নাম নাম বাবার নাম যাই হবে সেগুলো কিন্তু বাংলায় হবে, আর বাদ বাকি এইসব যেগুলো নাম্বারের যেগুলো থাকবে সেগুলো সব ইংলিশে হবে। এটা ভালো করে মনে রাখতে হবে, কোনো রকম বাংলা হরফে লেখা যাবে না, মানে নাম্বারিংগুলো সমস্তগুলো ইংলিশে লিখতে হবে। এইবারে আসছে কি নিচের ইম্পর্টেন্ট বিষয়, এইবারে নিচে এই ঘরগুলোতে যার 2002 সালের নাম আছে, এইটা একটু মাথায় রাখতে হবে ভালো করে, যার 2002 সালের নাম আছে তার এই ফর্মটা এই ঘরটাই ফিল হবে, আর যার 2002 সালের নাম নেই তার এই ঘরটা ফিল হবে। তাহলে যেহেতু আমার এই 2002 সালের নাম আছে, সেই হিসাবে 2002 সালের নাম অনুপাতে এই ঘরটা ফিল করতে হবে। তাহলে এখানে কি আছে, নির্বাচকের নাম। আচ্ছা, এপিক নাম্বার যা আছে তাই বসানো হবে। একচল্লিশ। এইবারে এইখানে আছে কি আত্মীয়র নাম। আত্মীয়র নাম মানে কি বাবার নাম হবে। সম্পর্ক কি বাবা। জেলা জেলা লেখার সময় দক্ষিণ 24 পরগনা দ দিয়ে বিসর্গ দিলে হবে না, পরিষ্কারভাবে লিখতে হবে দক্ষিণ। এই 24-এর জায়গায় বাংলা যাতে না হয় ইংরাজি, কারণ সমস্ত অক্ষর ইংরেজিতে লিখতে হবে নাম্বারের সময়, বাদ বাকি বাংলা। পরগনা হয়ে গেল। এবারে কি আছে, রাজ্যের নাম। বঙ্গ। এবারে কি আছে, নির্বাচক ক্ষেত্রের নাম। এবার নির্বাচক ক্ষেত্রের নাম 2002 সালে নির্বাচক ক্ষেত্রের নাম লিস্ট ধরে 2002 সালে ধরুন এই 2002 সাল, তাহলে এর এখানে নির্বাচক ক্ষেত্রের নাম এই ওপরে দেওয়া থাকবে। এই নির্বাচক ক্ষেত্রের নাম পাথর প্রতিমা, যার যেটা হবে সেই মতো নির্বাচক ক্ষেত্রের নাম এখানে দিতে হবে পাথর প্রতিমা। বাস। এবারে কি আছে, নির্বাচক ক্ষেত্রের নম্বর। তাহলে এই 2002 সালের এটা দেখতে হবে নির্বাচক ক্ষেত্রের নম্বর কত। এই যে নির্বাচক ক্ষেত্রের নম্বর এইখানে দেওয়া থাকবে, যা থাকবে সেইটা। আমার আছে 125, এই লিখতে হবে 125 ইংরেজি হরফে লেখা হবে। এবারে কি আছে, অংশ নম্বর।
অংশ নম্বর এই 2002 সালে সেই একই 2002 সালে ধরতে হবে। অংশ নম্বর এইখানে দেওয়া থাকবে। যার যেটা আছে, আমার 182 আছে, যার যেটা আছে সেইভাবে লিখতে হবে। 182 ক্রমিক নম্বর। ক্রমিক নম্বর কি ধরা হবে? এই লিস্টে, আবার এই লিস্টেই ধরা হবে। ক্রমিক নম্বর উল্টালে এই পাশে যার যেখানে নাম আছে, ধরুন এইটা নাম, তাহলে তার ক্রমিক নম্বর এই পাশে দেওয়া থাকবে। এইটা নাম, ক্রমিক নম্বর এই পাশে দেওয়া থাকবে। তাহলে এইটা হচ্ছে ক্রমিক নম্বর। তাহলে এইখান থেকে তুলে ওখানে লিখতে হবে। ধরুন 332। বাস, এটা হলো কি, যার 2002 সালে নাম আছে এইটা ফিল আপ হলো। এইবারে যার 2002 সালে নাম নেই, সেক্ষেত্রে এই পাশে পূরণ হবে, না হলে কিন্তু এইটা খালি থাকবে। আর সিগনেচার কোথায় হবে? এই যে দেওয়া আছে এর উপরে এই ফাঁকা ঘরে এই যে টিক চিহ্ন মারলাম, এইখানে সিগনেচার হবে। সিগনেচার মানে কি? একদম ফুল নেম, কোনো রকম শর্ট নেম হবে না, একদম ফুল নেম, এটা সিগনেচার হবে। এই টিক চিহ্ন মারলাম, ঠিক আছে? এইভাবে যাতে না ভুল হয়, একদম ধীরে সুস্থে, ধীর মাথায় এইভাবে পূরণ করবেন। বাস, এবার যদি ভিডিওটি খুব উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।